স্যান্ডেল 50% অফ, নিয়ে নাও জুতো স্যান্ডেল। আরে স্ট্যাচু কোথায় গেল? ভাই কাজটা কম মনে হচ্ছে কেন? আরে স্ট্যাচু কোথায় গেল? নাগপুর বিভ্রান্তে, বড় বড় স্ট্যাচু রহস্যময় ভাবে উধাও হয়ে যাচ্ছে। কেন, কি করে, কারোর কাছে কোনো প্রমাণ নেই। শহরে সব চলছে কি? ডিটেকটিভ মেহুল এটাকে সলভ করতে পারবে কি? গুড মর্নিং। আমি না এক ডাবল সামোসা চিজ বম এনেছি, আপনিও ট্রাই করুন। লজিক আরো ফাস্ট হয়ে যায় চিজ খেলে। আলিয়া, আমার লজিকের গতি সিঙ্গাড়া নয়, প্রশ্ন বাড়ায়। চেহারা এখনো বট করতে হবে, নতুন কেস এসে গেছে যে। লজিক কলিং। ডিয়ার ডিটেকটিভ মেহুল, নাগপুর সিটি মিউজিয়ামে একটা 2 টনের ব্রঞ্জ টাইগার স্ট্যাচু রাতের মধ্যেই উধাও হয়ে যায়। না ভাঙাভাঙি, না কোনো বডি প্রিন্ট, আর না কোনো টায়ার মার্কস। সিসিটিভির এক কোণে স্ট্যাচু আছে, আর পরবর্তী ফ্রেমে শুধু খালি জায়গা। মিউজিয়াম অধিকারী বলছে, এইটা কি করে হতে পারে ম্যাজিক? এই ইম্পসিবল রবারির লজিক খোঁজো। ডিটেকটিভ আইকিউ সোসাইটি। স্যার, 2 টনের স্ট্যাচু কি করে ওঠালো? রকেট বা এলিয়েন্স? যদি ম্যাজিক মনে হয় তাহলে নিশ্চয়ই মেকানিক্স লুকিয়ে আছে। লজিক্যাল আর্মি এপিসোড 6 এর স্টার্টই ইম্পসিবল দিয়ে হয়েছে। চলো খুঁজে বার করি স্ট্যাচু গায়েব কি করে হলো না নড়েই। স্যার, যদি স্ট্যাচু গায়েব হতে পারে তাহলে আমার ব্রেকফাস্টও গায়েব হতে পারে। আমি টিফিনটা সাথেই নিয়ে যাচ্ছি। ডিটেকটিভ মেহুল, এটা কোনো সামান্য চুরি নয়, এটা তো কোনো ধরনের জাদু মনে হচ্ছে। স্যার, আমাদের স্যার জাদুতে নয়, লজিকে বিশ্বাস করে, আর ব্রেকফাস্টেও। স্ট্যাচু গায়েব হলো কিন্তু ক্লু নয়। লজিক্যাল আর্মি স্ট্যাচু গায়েব ফ্রেম 3-তে হয়েছে, কিন্তু আসল ক্লু ফ্রেম 2-তে আছে। শ্যাডো সাইজ তখনই ছোট হয় যখন অবজেক্টের সাইজ ছোট হয়। স্ট্যাচু প্রথমে সিঙ্ক হয়েছে, তারপর গায়েব হয়েছে। হে ভগবান, স্ট্যাচুকে কেউ ছোট করেছে। স্যার, আমার প্লেটের সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে সিঙ্গারার সাইজও ছোট হয়ে যাবে। ভীষণ প্রবলেম এটা। কোনো গ্যাজেট ইউজ হয়েছে সাইজ ম্যানিপুলেশনের। স্যার, এই স্মেলটা তো জলা প্লাস্টিকের মতো। ডিটেকটিভ, এত বড় স্ট্যাচু মেশিন দিয়ে ছোট কি করে হবে? কোনো সায়েন্টিস্টের কাজ মনে হচ্ছে। স্যার, একটা সায়েন্টিস্টকে আমি চিনি যার ইনভেনশন গুলো না বেশ ইউনিক হয়। সায়েন্টিস্ট ভুলভুলাইয়া। স্যার, উনি যদি কিছু বানিয়েও থাকেন তাহলে ভুলেও গেছে হয়তো। চলো ভুলভুলাইয়ার ল্যাবে। সায়েন্টিস্ট ও ল্যাবে যাওয়ার জন্য একটা ভুলভুলাইয়া বানিয়েছিল। তুমি কি বলতে পারবে কোন রাস্তা সায়েন্টিস্টের ল্যাবে যায়? এই রাস্তাটা যায় ঠিক এইভাবে। মেহুল আর আলিয়া সেই রাস্তায় যায় আর সায়েন্টিস্টের ল্যাব অব্দি পৌঁছে যায়। এইবারে সায়েন্টিস্ট ল্যাবের দরজা একটা ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছিল। আই ফরগট দ্য রাইট কোড, কিন্তু মনে আছে সেটা উল্টো ছিল। স্যার, উল্টো মানে পেছন থেকে? লজিক্যাল আর্মি 2583 এর উল্টো কি হবে? উত্তর হলো 3852। কেমন আছো সায়েন্টিস্ট? ব্যাস একটু কনফিউজ আছি। সকালে টুথপেস্টের জায়গায় গ্লু লাগিয়ে ফেলেছি, সকাল থেকে মুখ খুলতেই ব্যস্ত। আরে তোমরা কি করে এলে? কোনো নতুন কেস, লজিক পাজল, না লাড্ডু? সায়েন্টিস্ট, মিউজিয়ামের টাইগার স্ট্যাচুটা না গায়েব হয়ে গেছে। কি টাইগার পালিয়ে গেল? দাঁড়াও, টাইগার স্ট্যাচু ছিল না আসল টাইগার ছিল? স্ট্যাচু। জানো সায়েন্টিস্ট, কেউ না স্ট্যাচুটাকে শ্রিঙ্ক করেছে। শ্রিঙ্ক, শ্রিঙ্কা, শ্রিঙ্কো, শ্রিঙ্ক। দাঁড়াও, আমার মনে পড়েছে। কি মনে পড়লো? আমার মনে পড়লো আমার কিছু মনে করার ছিল বলে।
এইটা মনে পড়ার ছিল, এটা তো ভুলে গেছি। সায়েন্টিস্ট, আপনি কি এমন কিছু বানিয়েছেন যা দিয়ে যে কোনো কিছু সাইজ ছোট করা যায়? আরে গাজরটা কে রাখলো? আরে আমি গাজর খাই কখন? 1 মিনিট। গাজর দেখে মনে পড়লো, গাজর দেখে তো আমার কোনো জিনিস মনেই পড়ে না। সায়েন্টিস্ট! দাঁড়াও, আমার মাথায় আলো জ্বললো। আমি একটা শক্তিশালী বিম বানিয়েছিলাম। কি নাম ছিল? নাম ছিল শ্রিঙ্ক বিম MK। কোন নম্বর? MK1, MK2 না MK7? আমি তো নিজের কাউন্টিংটাই ভুলে যাই। সায়েন্টিস্ট, ব্লুপ্রিন্টসই দেখিয়ে দিন। হ্যাঁ, ব্লুপ্রিন্টস আমি সেফ জায়গায় রেখেছিলাম যাতে ভুলে না যাই। ও নো! আরে আমি তো ওদের সেফ জায়গায় রেখেছিলাম, মানে সেই জায়গাটা যেটা ভুলে গেছি। অর্থাৎ কেউ ব্লুপ্রিন্ট নিয়ে গেছে। আলিয়া দেখছো? কি স্যার? আমি বুঝে গেছি লকার কোথায় আছে। তোমরা কি বুঝতে পারলে? ওই দেখো, দেওয়ালের ওইখানে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। সেখানে সায়েন্টিস্টের ফিঙ্গারপ্রিন্ট কেন আসবে? অর্থাৎ সেখানে নিশ্চয়ই কিছু আছে যেটা সায়েন্টিস্ট প্রেস করে। লোহা টিনের প্লাস্টিক, মেহুল স্যার, ফ্যান্টাস্টিক! সায়েন্টিস্ট, ল্যাবে কি কেউ এসেছিল? হ্যাঁ, কাল একটা ভিজিটার এসেছিল। সায়েন্স স্টুডেন্ট বলল, নোটসও নিচ্ছিল। স্মার্ট, সাসপিশিয়াসলি স্মার্ট। লজিক্যাল আর্মি, পাজল টাইম। এদের ফুটপ্রিন্ট খুবই অদ্ভুত। একটা পায়ের আউটফিট নর্মাল, দ্বিতীয় পায়ের পাশে ট্রায়াঙ্গেল শেপ। এটা জুতোর প্যাটার্ন নয়। ট্রায়াঙ্গেল শেপের মানে কি হতে পারে? কি এরকম ফুটপ্রিন্ট বানায়? ট্রায়াঙ্গেল শেপ, ট্রাইপড লেগের। এটা একটা মানুষের ফুটপ্রিন্ট নয়, একটা ট্রাইপডের ফুটপ্রিন্ট। আর আমার ব্লুপ্রিন্টের কাছে ট্রাইপডের স্ট্যান্ড ছিল, সেইটা উধাও এখন। তো কালপিটের কাছে ট্রাইপড ছিল, এমন একটা ট্রাইপড যাতে গ্যাজেট লাগানো যায়। এক্স্যাক্টলি, শ্রিঙ্ক বিমটাকে স্টেবল রাখার জন্য ট্রাইপড ইউজ হয়েছে নিশ্চয়ই। প্রত্যেকটা ক্রাইম সিন একটা স্টোরি বলে, শুধু মন দিয়ে শোনো। হর স্ট্যাচুটা কোথায় গেল? আরে আমার তো রিল হচ্ছিল, স্ট্যাচুটা রিল থেকে কোথায় গেল? ওয়ান মোর ডান। মিউজিয়ামওয়ালারা তো বুঝতে পারবে না যখন আমি আবার এটাকে বড় করে বিক্রি করব। আমি নাগপুরের রিচেস্ট জিনিয়াস হয়ে যাব। ঘাসটা এখনো গরম আছে। বিমটা ইউজ হয়েছে 1-2 মিনিট আগে। স্যার, এই ট্রায়াঙ্গেলের মতো প্রিন্টটা শুয়ের তো মনে হচ্ছে না। ট্রাইপড স্ট্যান্ড, যেটাতে শ্রিঙ্ক মেশিনটা লাগানো হয়। স্যার, এটা মেশিনের স্ক্রুয়ের মতো লাগছে। হ্যাঁ, কালপিট এত জলদি পালিয়েছে যে মেশিনের স্ক্রুটা এখানেই খুলে গেছে। লজিক্যাল আর্মি, আইসক্রিম ঠান্ডা, ঘাসটা গরম, স্ক্রু সবেমাত্র পড়েছে। অর্থাৎ কালপিট এখান থেকে গেছে শুধুমাত্র। স্যার, মানে তাহলে চোর এখনো আশেপাশেই আছে। হ্যাঁ আলিয়া, সে নর্থের এক্সিট গেটের দিকে গেছে। স্যার, তাড়াতাড়ি এই চোরটার এবার শ্রিঙ্ক করার স্বভাবটা বন্ধ করতে হবে। চলো চেস শুরু করি। স্ট্যাচু নাম্বার 3 পারফেক্ট। শুধু 1 মিনিট। আর নাগপুরের সব থেকে কস্টলি মেটাল আমার হাতেই। ইয়েস, মেশিন রেডি। পারফেক্ট, এইবারে কি আটকাতে পারবে না? কে আছে ওইখানে? স্যার, স্ট্যাচু তো অর্ধেক ছোট হয়ে গেছে। টিম এখন অ্যাক্টিভ আছে আর কালপিট এখানেই। ব্যাস, এই মেশিন এবার বন্ধ হবে। ডিটেকটিভ মেহুল, এত তাড়াতাড়ি কি করে পৌঁছে গেলে তুমি? ঠান্ডা আইসক্রিম, গরম ঘাস আর একটা পড়ে থাকা স্ক্রু সবকিছু বলে দেয়। স্যার, শ্রিঙ্ক বিম যেন আমার উপর না আসে, না হলে আমি ছোট্ট আলিয়া হয়ে যাব। লজিক্যাল আর্মি, বিম ডিভাইস গরম হচ্ছে, আর যখন কোনো জিনিস ওভারহিট হয় তখন সেটাকে ঠান্ডা করার একটাই উপায় থাকে। স্যার, সুইচ অফ করে দিন। একদম।
বানাতে চাইছে। তুমি তো সব সময় 2 মিনিট লেট আসতে, আজকে এত তাড়াতাড়ি কি করে আসলে? স্যার, ব্রিজ পুরনো, তার উপর ভেঙেও রয়েছে। এর ভেতরে ঢুকলে আমার টিফিনটা নিশ্চয়ই ভেঙে যাবে। ব্রিজটা পুরনো, কিন্তু লজিক পুরনো হয় না। স্যার, এটা তো পাখির রাস্তা মনে হচ্ছে, পার করবো কি করে? লজিক্যাল আর্মি চোর সবেমাত্র এখান থেকে পালিয়েছে, আর সে সেম বিমই ইউজ করছে। তোমরা কি বলতে পারবে সেফ বিম কোনটা? ফ্রেশ ফুটপ্রিন্টস, অর্থাৎ এই রাস্তাটাই সঠিক। এসো মেহু, পড়ে যাবে তুমি। স্যার, ব্রিজের রেলিং তো ছোট হয়ে গেছে, আমি কিন্তু সোজা জলে পড়বো। ডোন্ট লুক ডাউন, শুধু ক্লুগুলোতে নজর রাখো। নট নাও, নট নাও, আরো কিছুক্ষণ চলে যাও। স্টপ, বিম ওভারহিট হচ্ছে, মেশিন ব্লাস্ট হতে পারে। আরে, এটা তো ভেঙে গেল, এখন আমি কি করে? স্যার, ওই ডিভাইস থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্যার, সামনে তো ব্রিজই শেষ হয়ে গেছে। যদি এই ছেলেটা আরেক স্টেপ পেছনে গিয়েছে তো সোজা নদীতে ডাউনলোড হয়ে যাবে। দাঁড়াও, শুধু একটা পা ফেললে আমি তোমাদেরকে ছোট করে দেব। লজিক্যাল আর্মি, পাজল টাইম। চোর ভাবছে যে বিম দিয়ে আমাদেরকে ছোট করে দেবে, কিন্তু ভুল করে যদি সে ব্রিজের পিলারগুলোকে শ্রিং করে দেয় তাহলে কি হবে? আমি ভয় পাই না, আমি শুধু স্ট্যাচু শ্রিঙ্ক করব আর পালিয়ে যাব। স্যার, এবার তো ফায়ার ওয়ার্ক হবে। ফিজিক্সের সিম্পল রুল, বিম যেখানে ধাক্কা লাগে সেখান থেকে উল্টো যেতে পারে। আমার মেশিন। কেয়ারফুল, পড়ে গেলে এবার পার্মানেন্ট শ্রিঙ্ক হয়ে যাবে তুমি। চলো এবার জেলে তোমাকে শ্রিং করব। কেস সলভড। ডিটেকটিভ মেহুল আর আলিয়া রক্স।